বিটের ডেটা বাস, দ্যাট মিনস আমাদের যে মাইক্রোপ্রসেসরটা 8086, এই মাইক্রোপ্রসেসরটা ক্যান প্রসেস 16 বিট ডেটা। তার মানে কি, আমি যদি বলি আমি 5+6 করছি, এই 5 হচ্ছে একটা 16 বিটের ডেটা, এই 6 হচ্ছে একটা 16 বিটের ডেটা। এই দুইটার মধ্যে আমাদের এই মাইক্রোপ্রসেসরটা অপারেট করতে পারে, বা এই দুইটা 16 বিটের ভ্যালু ও যে কোনো ধরনের অপারেশনই চালাতে পারে। এই জন্য আমাদের এই যে যখনই আমরা বলবো যে আমাদের 8086 মাইক্রোপ্রসেসর, এই 8086 মাইক্রোপ্রসেসরটা আমরা বলতে পারি যে দিস ইজ আ 16 বিট মাইক্রোপ্রসেসর। কারণ কি, কারণ হচ্ছে আমাদের 8086 16 বিটের ডেটার উপর অপারেশন করতে পারে। তো আমাদের এই একটা ওয়ার্ড দিয়ে যে 8086 ইজ 16 বিট প্রসেসর, এই একটা লাইন দিয়ে আমরা অনেকগুলা জিনিস স্পেসিফাই করতে পারি। ফার্স্ট ওয়ান ইজ আমাদের ডেটা বাসের সাইজ ইজ 16 বিটস। সেকেন্ড ওয়ান ইজ আমরা যেহেতু অপারেশন চালাই, এন্ড অপারেশন গুলা কোথায় হয় আমরা জানি, আমাদের অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট অল টাইপস অফ অপারেশনস পারফর্ম করে। তো এই যে এএলইউ, এই এএলইউটাও তার মানে 16 বিটের ডেটা উপর অপারেশন করে বা 16 বিটের ডেটা হ্যান্ডেল করতে পারে। থার্ড ওয়ান ইজ আমরা যেহেতু জানি যে আমরা যত ইমিডিয়েট অপারেশনস করি অল আর ইউজড উইথ রেজিস্টার্স। তো আমাদের যত ধরনের অপারেশন আছে সব ম্যাম অপারেশনই ইমিডিয়েট। কেউ কি কিছু বলছেন? ম্যাম এই এএলইউটা কি বললেন, আরেকবার বলা যাবে? এলইউ হচ্ছে ওই যে আমাদের অ্যারিথমেটিক অর লজিক্যাল ইউনিট। এখানে হচ্ছে আমাদের সব টাইপের অ্যারিথমেটিক অর লজিক্যাল অপারেশনস পারফর্ম হয়। অ্যাড করা, সাব করা, ডিভিশন করা, শিফট করা, রোটেট করা, and or any type of arithmetic and logical operations যা আছে সবকিছু হচ্ছে সিপিইউর আন্ডারে একটা কম্পোনেন্ট থাকে, দ্যাট ইজ কল্ড এএলইউ বা অ্যারিথমেটিক অর লজিক্যাল ইউনিট। এটা আমাদের অল টাইপস অফ অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল অপারেশন গুলো পারফর্ম করে। বুঝতে পেরেছি? ইয়েস ম্যাম। alright, so last one is আমরা যেহেতু জানি যে আমাদের যা যা ইমিডিয়েট অপারেশন আছে সবকিছুই হচ্ছে আমাদের রেজিস্টারের থ্রুতে পারফর্ম হয়। তার মানে যেহেতু আমরা বলতেছি যে আমাদের এলইউটা 16 বিটের ডেটার উপর অপারেশন করতে পারে, তার মানে আলটিমেটলি আমাদের এটা মিন করতেছে যে রেজিস্টার গুলো আমার 16 বিটেরই হয়। কারণ আমরা যখন বলি যে আচ্ছা আমি 5+6 করবো, তখন আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে আমাদের এই 5 কে একটা রেজিস্টার রাখতে হয়, 6 কে আরেকটা রেজিস্টার রাখতে হয়। এই দুইটা রেজিস্টার তাহলে আমার 16 বিট হতে পারে অ্যাট ম্যাক্স। তো রেজিস্টার আমাদের তাহলে 16 বিটের হয়। তো এই যে একটা লাইন আমরা বলেছি 8086 ইজ এ 16 বিট প্রসেসর, এটা দিয়ে আমরা তিনটা জিনিস স্পেসিফাই করতে পারি। কি কি? আমি যেখানে ডেটা স্টোর করব, দ্যাট মিনস আমার রেজিস্টার যে আমি ডেটা স্টোর করব ফর ইমিডিয়েট অপারেশনস, সেটা আমার 16 বিটের হতে হবে। ও আমার ডেটাটা স্টোর করে রাখবে বা হোল্ড করবে। এই যে ও হোল্ড করে রাখলো, এই ডেটাটা ওয়্যার এর থ্রুতে পাস করবে আমাদের ডেটা বাস। তো যেহেতু 16 বিটের ডেটা হোল্ড করছে, তার মানে আমার ওয়্যার এর বা যে বাসটা আছে সেটা ক্যারি করে নিয়ে যাবে এই ভ্যালু গুলাকে বা বিট গুলাকে, সেটারও 16 বিটের হতে হবে। লাস্টলি যে অপারেশন গুলো পারফর্ম করে এএলইউ,
ওরও 16 বিটের হতে হবে, কারণ ও যদি 16 বিটের না হয় তাহলে ও দুইটা 16 বিটের নাম্বারের উপরে অপারেশন পারফর্ম করতে পারবে না। So these are some specifications of 8086. আমাদের অ্যাড্রেস বাস হচ্ছে 20 বিটের, ডেটা বাস হচ্ছে 16 বিটের, and what do they exactly mean? অ্যাড্রেস বাস 20 বিটের হওয়া মানে আমাদের মেমোরি অ্যাড্রেসেস আর অফ 20 bits, and ডেটা বাস 16 বিটের হওয়া মানে আমাদের এই যে আদার যা যা ইনফরমেশন আছে এই। কারো কোনো কোশ্চেন এই পর্যন্ত? নো ম্যাম। ওকে, ঠিক আছে। এখন আমরা আমাদের আজকে যে মেইন টপিক, দ্যাট ইজ মেমোরি, সেখানে চলছে। আমাদের এই মেমোরি পড়ার ক্ষেত্রে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট একটা জিনিস যেটা ম্যান্ডেটরি লাগবে, দ্যাট ইজ আমাদের অ্যাড্রেস বাস 20 বিটের। তো লেটস সে এটা আমার একটা মেমোরি আমি আঁকলাম। এই মেমোরিতে আমার এই যে প্রত্যেকটা স্লটস আছে, এই প্রত্যেকটা স্লটকে আমি আইডেন্টিফাই করি উইথ মেমোরি অ্যাড্রেসেস, বা এটাকে মাঝে মধ্যে ফিজিক্যাল অ্যাড্রেসও বলে। মেইনলি এটার নাম ফিজিক্যাল অ্যাড্রেসই বা মেমোরি অ্যাড্রেসও বলা হয়। তো এই প্রত্যেকটা যে মেমোরি স্লট, এগুলোকে আমরা আইডেন্টিফাই করি ইউজিং ফিজিক্যাল অ্যাড্রেসেস বা মেমোরি অ্যাড্রেসেস। আমাকে যখন বলতেছে অ্যাড্রেস বাস 20 বিটের, তার মানে আমার এই প্রত্যেকটা মেমোরি স্লটকে আইডেন্টিফাই করতে আমি টোটাল 20টা বিট ইউজ করছি। তো আমাদের 20 বিট লেখা ইউজুয়ালি একটু ডিফিকাল্ট, তার কারণে হোয়াট উই ডু ইজ আমরা এটাকে হেক্সাডেসিমাল নাম্বারে নিয়ে যাই। হেক্সাডেসিমালের পার ডিজিট মানে কি? 4টা বিট, রাইট? তো আমি যদি 5টা এরকম ডিজিট লিখি হেক্সের, মানে টোটাল আমার 20 বিটের এক একটা অ্যাড্রেস হচ্ছে। তো আমাদের প্রত্যেকটা মেমোরি স্লটকে আমরা তাহলে যখন লিখবো তখন হচ্ছে এইভাবে 5টা হেক্স ডিজিট দিয়ে লিখবো। এখন এটা তো স্টার্ট হলো ফ্রম 0000, এটা এন্ড হবে কোথায়? এন্ড হবে, আমরা এই যে এক একটা 20 বিটের মেমোরি অ্যাড্রেস লিখছি বা ফিজিক্যাল অ্যাড্রেস লিখছি, আমরা টোটাল যেই কয়টা ইউনিক আইডেন্টিফায়ার বানাতে পারি ইউজিং দিস 20 বিটস, সেটা হবে আমার এন্ডিং পয়েন্ট। তো 20 বিট দিয়ে আমরা কয়টা ইউনিক নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারি? আমরা যদি বলি যে আমাদের 3 বিট আছে, তখন কি আমরা টোটাল এই 3 বিট দিয়ে কয়টা ইউনিক আইডেন্টিফায়ার হয়? 000, 001, এরকম করে করে 111, কয়টা হয় এখানে টোটাল? 8টা, রাইট, 2 টু দি পাওয়ার 3। আমি যখন বলতেছি যে আমার অ্যাড্রেস বাস ইজ অফ 20 বিটস, তার মানে প্রত্যেকটা অ্যাড্রেসকে আমি 20টা বিট অ্যাসাইন করছি। তাহলে আমার টোটাল নাম্বার অফ মেমোরি অ্যাড্রেসেস কত হতে পারে? 2 টু দি পাওয়ার 20। আচ্ছা, এটা গেল। তার মানে এটা হচ্ছে আমার টোটাল নাম্বার অফ মেমোরি অ্যাড্রেসেস। এটা প্রবাবলি আসে হচ্ছে আমাদের 1048576। আচ্ছা, এখন আমাদের হচ্ছে এটাকে হেক্সে প্রবাবলি 5টা এফ আসে। আমাদের এন্ড হচ্ছে এফ 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 হেক্স। So starting is 0000, ending is FFF. 20টাই 1।
এখন হচ্ছে আমাদেরকে যদি বলে যে এই যে মেমোরিটা আমরা লিখলাম, যার এতগুলা মেমোরি অ্যাড্রেসেস আছে, এটার সাইজ কত টোটাল। আমার সাইজ বুঝতে জানতে হবে যে আমি এখানে প্রত্যেকটা স্লটে কত বিট করে ডেটা রাখতে পারি। আমাদের মেমোরি গুলা হচ্ছে বাইট অ্যাড্রেস মেমোরি হয়। তার মানে আমি একটা অ্যাড্রেসে 1 বাইট বা 8 বিটের ডেটা রাখতে পারি। কি বললাম? মেমোরি হচ্ছে ইউজুয়ালি, না, আমাদের মেমোরিটা হচ্ছে বাইট অ্যাড্রেস। তার মানে আমি প্রত্যেকটা মেমোরি অ্যাড্রেসে 1 বাইট বা 8 বিটের ডেটা রাখতে পারি। তো আমি সাইজ যখন ক্যালকুলেট করব, তার মানে আমি একটা অ্যাড্রেসে রাখতে পারি 1 বাইট ডেটা। তাহলে আমি টোটাল অ্যাড্রেস আছে 2 টু দি পাওয়ার 20টা। তাহলে এই 2 টু দি পাওয়ার 20 অ্যাড্রেসে কত বাইট ডেটা রাখতে পারবো? 2 টু দি পাওয়ার 20 ইন্টু 1 বাইট, রাইট? এই 2 টু দি পাওয়ার 20 বা এই যে এই নাম্বারটা, এটাকে আমরা বলে থাকি 1 মেগা। এন্ড এখানে হচ্ছে একটা বাইট। তাহলে আমার এই যে মেমোরিটা আমরা পড়তেছি, এই মেমোরির সাইজ হচ্ছে 1 মেগাবাইট। বুঝতে পারছি এই 1 মেগাবাইট কোথা থেকে আসছে? সেটা 2 টু দি পাওয়ার 20 হবে না? মানে 1 মেগা ইজ 2 টু দি পাওয়ার 20 আর কি। এই যে 2 টু দি পাওয়ার 20 মানে এই ভ্যালুটা না, এটা হচ্ছে 1 মেগা আর কি, আমরা মেগা হিসেবে ক্যালকুলেট করি। এখন যদি আমি বলি যে আমার let's say এখন let's say আমি বললাম যে আমার হচ্ছে একটা, আমাদের প্র্যাকটিস সেটাও আছে প্রবলি, যে আমরা তো ফরওয়ার্ড ক্যালকুলেশন করলাম যে আমাদের একটা অ্যাড্রেসে হচ্ছে 1 বাইট রাখতে পারি, তাহলে টোটাল, আচ্ছা এটা 20 টু টু দি পাওয়ার 20 লিখছে, 2 টু দি পাওয়ার 20টা অ্যাড্রেসে টোটাল কয়টা বাইট আমি রাখতে পারবো, সেটাই হবে আমার সাইজ। আমাদের উল্টা ক্যালকুলেশন আসতে পারে, লেটস সে 4 মেগাবাইটের একটা মেমোরি আছে আমার, অ্যাড্রেস বাসের সাইজ কত? এটা কিভাবে বের করতে পারি? ম্যাম এটা 4 ইন্টু 2 টু দি পাওয়ার 20 ইন্টু 1 বাইট দিলে হবে না? আচ্ছা, 4 ইন্টু 2 টু দি পাওয়ার 20 ইন্টু 1 বাইট, রাইট? এটা হচ্ছে আমার টোটাল মেমোরি সাইজ। স্টিল আমার এখন তাহলে অ্যাড্রেস বাসের সাইজ কত? ফোর কে আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 2, রাইট? পারি না লিখতে? জি ম্যাম। ইন্টু 2 টু দি পাওয়ার 20 ইন্টু 1 বাইট। তাহলে আমি 2 এর পাওয়ার কত আসতেছে এখান থেকে টোটাল? 2 টু দি পাওয়ার 22 ম্যাম। 22। তার মানে দিস ইজ মাই সাইজ অফ দ্য মেমোরি। তাহলে আমার অ্যাড্রেস বাস কত সাইজ? এখানে এই যে 2 টু দি পাওয়ার 20 পেয়েছিলাম, এখানে অ্যাড্রেস বাসের সাইজ কত ছিল? 20, রাইট? 20 তাহলে এখান থেকে কত আসবে? ম্যাম 22। 22।
22. Our address bus for this scenario is 22 bits. Alright? কোশ্চেন কারো কোনো এখান থেকে? Alright. তো আমরা বুঝতে পারলাম কিভাবে আমাদের সাইজ বের করতে পারি। এখন আমরা এই যে 20 বিটের এক একটা অ্যাড্রেস বলতেছি, এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কি? আমরা বলছিলাম অ্যাড্রেস বাস হচ্ছে 20 বিটের, আবার বলছি ডেটা বাস হচ্ছে 16 বিটের। এখন আমরা ডেটা বাস 16 বিট হওয়া মানে বুঝছি যে আমাদের রেজিস্টারের সাইজও হবে 16 বিট। তো এই যে আমরা গত ক্লাসে পড়ছিলাম কয়েকটা রেজিস্টার, MAR, MDR, এক্সেট্রা এক্সেট্রা। এই MAR এর কাজ কি ছিল? MAR ছিল মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। ওর কাজ কি ছিল? মেমোরি অ্যাড্রেসকে ক্যারি করা বা হোল্ড করা। তো আমি যেহেতু এখানে বলতেছি আমার রেজিস্টার্স আর অফ 16 বিটস, তার মানে এটা আমার একটা 16 বিটের রেজিস্টার হইতে হবে। এই 16 বিটের রেজিস্টারে আমি আবার বলতেছি আমার 20 বিটের একটা মেমোরি অ্যাড্রেস ক্যারি করতে হবে। ইজ দ্যাট পসিবল? আমি তোমাকে একটা রেজিস্টার দিছি, যে রেজিস্টারটা 16 বিটের ডেটা ক্যারি করতে পারফেক্ট। আচ্ছা, দিস ইজ মাই MAR। এই যে 16টা বিট, এই 16 বিটে আমি বলতেছি 20 বিটের একটা মেমোরি অ্যাড্রেস আমার ক্যারি করতে হবে। এটা কি পসিবল হবে? নো ম্যাম। No, ma'am, I think. পসিবল হবে না, কারণ আমি তোমাকে বেসিক্যালি যাচ্ছে একটা কি বলবো, আচ্ছা, সো লেটস আমি তোমাকে একটা বক্স দিলাম। এই বক্সে আমি 4 ভাগ করে দিছি। 4 ভাগে তুমি হচ্ছে 4টা জিনিস ক্যারি করতে পারো। এখন আমি তোমাকে বলতেছি যে এই 4টা জিনিস ক্যারি করবে না, তুমি ক্যারি করবা 8টা জিনিস। এখানে 8টা আইটেমস। এই 8টা আইটেম কি এক বক্সে তুমি ক্যারি করতে পারবা? পারবা না, No, right? ma'am. আমি তো ডিফাইন করে দিছি 4টা আইটেম ক্যারি করতে হবে। এই সমস্যার কারণে along with other কিছু অ্যাডভান্টেজেস, আমরা হচ্ছে আমাদের মেমোরি অ্যাড্রেসটাকে ডিভাইড করি। এই যে মেমোরি অ্যাড্রেস 20 বিটের, এই মেমোরি অ্যাড্রেসটাকে আমরা ডিভাইড করি। তো ডিভাইড কেন করতেছি? আমরা হচ্ছে রেজিস্টার্স আছে আমাদের 16 বিটের, অ্যাড্রেস আছে আমার 20 বিটের। যেহেতু আমি 16 বিট দিয়ে 20 বিটকে রিপ্রেজেন্ট করতে পারবো না বা ক্যারি করতে পারবো না, তার কারণে আমি আমার এই অ্যাড্রেস 20 বিটের যেগুলো, এগুলোকে দুইটা ভাগে ডিভাইড করতেছি। এখন এই যে রেজিস্টার 16 বিটের, আমরা তো দেখলাম যে অ্যাড্রেস যদি 20 বিটের হয়, তার মানে 2 টু দি পাওয়ার 20 ইন্টু 1 বাইট হচ্ছে আমার টোটাল মেমোরি সাইজ বা 1 মেগাবাইট। আমাকে যদি সিমিলার কাজটা করতে বলে ইউজিং রেজিস্টার্স, যে আমার রেজিস্টার হচ্ছে টোটাল কি বলে, এক একটা রেজিস্টার হচ্ছে 16 বিটের রেজিস্টার্স। এই 16 বিটের রেজিস্টার আমার মানে each register can hold 16 bits of addresses. So at a time আমার রেজিস্টার গুলা কত সাইজকে অ্যাড্রেস করতে পারবে? এখানে যেরকম 2 টু দি পাওয়ার 20 ইন্টু 1 বাইট ধরেছিলাম, এখানে হবে
2 to the power 16 বাইটস। এটাকে বলি 64 কিলো বাইটস। আমার টোটাল মেমোরি সাইজ ইজ 1 মেগাবাইট। এর মধ্যে আমি এট আ টাইম রেজিস্টার গুলা দিয়ে জাস্ট 64 কিলোবাইট মেমোরিকে অ্যাড্রেস করতে পারি। তো আমাদের এই যে এট আ টাইম 64 কিলোবাইটকে আমরা জাস্ট অ্যাড্রেস করতে পারতেছি, তার কারণে আমরা হচ্ছে আমাদের ফুল মেমোরিটাকে নেই 1 মেগাবাইটের, এটাকে ডিভাইড করি। কিসে ডিভাইড করি? ইনটু সেগমেন্টস। তো আমাদের এটা হচ্ছে টোটাল 1 মেগাবাইটের একটা মেমোরি। এই মেমোরিটাকে আমরা কিছু সেগমেন্টসে ডিভাইড করি, বা আমরা মেমোরিটাকে সেগমেন্টেশন করি। তো সেগমেন্টেশনে কি করে? সেগমেন্টেশনে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট, লেটস সে 0000 হেক্স। এখান থেকে স্টার্ট করে আমি যেহেতু এট আ টাইম অ্যাট ম্যাক্স 64 কিলোবাইটকে অ্যাড্রেস করতে পারতেছি ইউজিং আমার এই রেজিস্টারটা, তার কারণে আমরা এটাকে 64 কিলোবাইটস এর এক একটা সেগমেন্টে ডিভাইড করি। তো 64 কিলোবাইটের সেগমেন্ট হলে আমার এই নেক্সট সেগমেন্টটা স্টার্ট হয় ফ্রম 00010 হেক্স। সরি, ভুল লিখছে, এটা স্টার্ট হচ্ছে 10000 হেক্স। তো আমরা কি করলাম? আমাদের মেমোরি আগের মতোই আছে। মেমোরিতে হচ্ছে আমাদের মেমোরি স্লটস থাকে। ইচ মেমোরি আমি 20 বিট করে অ্যাড্রেস করতেছি। দিজ আর মাই ফিজিক্যাল অ্যাড্রেসেস। এই 20 বিটের অ্যাড্রেসের বা 20 বিটের প্রত্যেকটা মেমোরি অ্যাড্রেসের মিলায় আমি হচ্ছে টোটাল একটা 64 কিলোবাইটের সেগমেন্ট ক্রিয়েট করতেছি। So this is one segment. এই সেগমেন্টটা হচ্ছে আমার টোটাল 64 কিলো বাইটের হবে। তো এখানে আমার আলটিমেটলি মেমোরি ডিফারেন্টলি কাজ করতেছে না, মেমোরি সেম ওয়েতেই কাজ করতেছে। আমরা এই মেমোরিটাকে লজিক্যালি সেগমেন্টে ডিভাইড করতেছি। তো আমাদের মেমোরি অ্যাড্রেসেস আর সেম। এটা হচ্ছে এখানে 0001 থেকে এটা আসবে 0001 হেক্স, 0002 হেক্স, এরকম করে করে আমি টোটাল 64 কিলোবাইটের এক একটা সেগমেন্ট ক্রিয়েট করব। এই সেগমেন্ট গুলাকে এখন আমি এট আ টাইম আমার রেজিস্টার গুলা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো বা অ্যাড্রেস করতে পারবো। সেগমেন্টেশন কিভাবে করতেছি বা কেন করতেছি বুঝতে পারছি? এনিওয়ান, এনি কোশ্চেন? সেগমেন্টেশনটা আরেকবার একটু ব্রিফলি বললে ভালো হয়। আচ্ছা, সো আমরা হচ্ছে আমাদের মেমোরি আগে যেরকম ছিল সেরকমই আছে। ইচ মেমোরি অ্যাড্রেস হচ্ছে 1 বাইট ডেটা রাখতেছে, আর প্রত্যেকটা মেমোরি অ্যাড্রেস হচ্ছে আমার 20 বিটের আছে। এটাকে আমরা এখন দেখতেছি আমাদের একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে। প্রবলেমটা কি? আমাদের অ্যাড্রেসেস আর 20 বিটস, বাট আমার রেজিস্টার ক্যান ক্যারি অনলি 16 বিট। আমরা যখন মেমোরিকে অ্যাড্রেস করতে চাবো উইথ আ রেজিস্টার, তখন আমরা একটা সমস্যায় পড়বো যে আমরা 20 বিটের অ্যাড্রেস তো 16 বিটের একটা রেজিস্টার রাখতে পারতেছি না। তার মানে কি? তার মানে হচ্ছে আমার এই যে টোটাল 1 মেগাবাইটের একটা মেমোরি আছে, এই মেমোরিটাকে আমি
আমরা একটা রেজিস্টার দিয়ে পুরাটাকে একবারে অ্যাড্রেস করতে পারি না। আমি কতটুকু অ্যাড্রেস করতে পারি? আমার রেজিস্টারের সাইজ অনুযায়ী ম্যাম। রেজিস্টারের সাইজ অনুযায়ী, দ্যাট ইজ 2 to the power 16 বাইটস বা 64 কিলোবাইটস। সো হোয়াট আই ক্যান ডু ইজ, এই যে 1 মেগাবাইটের মেমোরিটা, এটাকে আমি সেগমেন্টসে ডিভাইড করতে পারি। ইচ সেগমেন্ট ম্যাক্সিমাম আমার 64 কিলোবাইটের হতে পারে, রাইট? তো আমি এই যে এখান থেকে একটা সেগমেন্ট ক্রিয়েট করব, এখানে আরেকটা সেগমেন্ট ক্রিয়েট করব, এখানে আরেকটা সেগমেন্ট ক্রিয়েট করলাম। এই সবগুলো সেগমেন্ট আমার 64 কিলোবাইটের এক একটা সেগমেন্ট হবে। অ্যান্ড এই 64 কিলোবাইটের ইচ সেগমেন্টে আমার আলটিমেটলি এই প্রত্যেকটা মেমোরি অ্যাড্রেসেস থাকবে। তো এটা হচ্ছে আমার একটা সেগমেন্ট অফ 64 কিলোবাইট। এই একটা সেগমেন্টে প্রত্যেকটা মেমোরি অ্যাড্রেসে আমার 20 বিটের আছে, বা ফিজিক্যাল অ্যাড্রেস 20 বিটের আছে। অ্যান্ড প্রত্যেকটা আমার ওই আগের মতো 1 বাইট করেই ডেটা রাখতে পারে। তাহলে এখানে আমার টোটাল কয়টা মেমোরি অ্যাড্রেস আছে কেউ বলতে পারবেন? 16টা না? মেমোরি অ্যাড্রেস কয়টা আছে? ম্যাম 20। আমাদের এখানে কি বলতেছে, টোটাল সাইজ অফ দ্য সেগমেন্ট ইজ 64 কিলোবাইটস, রাইট? তার মানে আমার একটা অ্যাড্রেসে যদি থাকে 1 বাইট, তাহলে 64 কিলোবাইটের কয়টা থাকবে? 64 কে অ্যাড্রেসেস থাকবে না? ইয়েস ম্যাম। That is what? 2 to the power 16 addresses, right? ইয়েস ম্যাম। তাহলে ম্যাম আমরা 2 to the power 20টা কিভাবে করব? মানে এটাই হচ্ছে আমাদের দেখতে হবে এখন, যে আমরা এখানেও তো আমরা সেগমেন্ট করলাম, বাট সেগমেন্ট করে আলটিমেটলি আমাদের ওই ইস্যু তো সলভ হচ্ছে না। আমার ফিজিক্যাল অ্যাড্রেস তো এখনো 20 বিটেরই আছে, ইয়েস ম্যাম, 4টা তো বাদ পড়বে। রাইট? সো আমাদের এখানে তাহলে সেগমেন্ট করে লাভটা কি হলো? লাভ হচ্ছে আমরা লেটস সে একটা অ্যারে দিয়ে বুঝি। এই একটা অ্যারে আছে, এই অ্যারের ভিতরে আরো কয়েকটা অ্যারে আছে। আচ্ছা, দুইটাই দেখি। এখন এই যে এ অ্যারেটা, একে আমরা ইন্ডেক্স করতে পারি 0, 1 দিয়ে, রাইট? এই এ অফ 0 যখন আমরা আনতেছি, এ অফ 0 কি আরেকটা অ্যারে না? এই এ অফ 0 কেও আমরা ইন্ডেক্সিং করতে পারি। তার মানে এখানে আমরা দুই ভাবে অ্যাড্রেস করতেছি, একটা হচ্ছে আউটার অ্যারেকে অ্যাড্রেস করতেছি, আর একটা ইনার অ্যারেকে অ্যাড্রেস করতেছি। সেম আমরা মেমোরিকেও এই যে সেগমেন্টে ডিভাইড করব, let's say this is 000 hex, এটা একটা সেগমেন্টের স্টার্ট। এই একটা অ্যাড্রেসকে আমরা দুইটা ভাগে ডিভাইড করব। একটা হচ্ছে আমার এই যে সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেস গুলা, এটা দিয়ে, দ্যাট ইজ 0001000 hex, 2000 hex, 3000 hex। এই প্রত্যেকটা হচ্ছে এক একটা সেগমেন্টস। এখান থেকে আমরা যেটা করব, একটা সেগমেন্ট অ্যাড্রেস ক্রিয়েট করব। এই সেগমেন্ট অ্যাড্রেসটা কি হবে? সেগমেন্ট অ্যাড্রেসটা হবে হচ্ছে আমাদের
এই যে আমরা সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেস ধরতেছি, এই স্টার্টিং অ্যাড্রেসটা 10 হেক্স দিয়ে ডিভাইড করি। আমাদের 00000 হেক্স, এটা হচ্ছে আমাদের সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেস। এই সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেসটা আমরা ডিভাইড করব 10 হেক্স দিয়ে। 10 হেক্স দিয়ে ডিভাইড করা মানে কি, আমি জাস্ট এই যে লাস্টে একটা জিরো আছে, এই জিরোটাকে বাদ দিয়ে দিব। বাদ দিয়ে আমি এখন একটা 16 বিটের সেগমেন্ট অ্যাড্রেস পাবো। বুঝতে পারছি কি হচ্ছে? আমার প্রত্যেকটা সেগমেন্টেরই একটা স্টার্টিং অ্যাড্রেস আছে। এই সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেসটা 20 বিটেরই হবে। এটাকে আমরা 10 হেক্স দিয়ে ডিভাইড করব, বা লাস্টে একটা জিরো আছে, এই জিরোটাকে আমরা বাদ দিয়ে দিই। বাদ দিয়ে আমি এই যে ফার্স্টের 4টা ডিজিট, এই 4টা ডিজিটকে আমি বলবো আমার সেগমেন্ট অ্যাড্রেস। তো এটা তাহলে আমার ম্যাম একটা, আমাদের মেমোরি অ্যাড্রেসে 5টা বিট থাকবে, ওইটা আমরা 10 দিয়ে ডিভাইড করে একটা বিট মানে কেটে দিয়ে দেন ওইটাকে আমরা 4টা বিট মানে সেগমেন্ট 16 করে নিব। রাইট, তো সেগমেন্টের অ্যাড্রেসটা আমি 16 বিটে কনভার্ট করে নিচ্ছি। ম্যাম এটা এখন তো এখানে 20টা আছে, তাই সেই হিসাবে আমরা 5টা বিট নিলাম। এখন যদি 22টা থাকতো তখন কি করতাম ম্যাম? তখন এর সেগমেন্ট মানে সেগমেন্টেশন বা সিস্টেমটাই ডিফারেন্ট হইতো। তখন তোমার হচ্ছে ওই 16 বিটের অ্যাড্রেস দিয়ে আর কাজ হইতো না, মানে 16 বিটের রেজিস্টার দিয়ে আর কাজ হইতো না আর কি। তখন কি ম্যাম ওটা 20 বিটের রেজিস্টার হয়ে যেত? মানে তুমি যত ধরো আর কি, ইউজুয়ালি 20 বিটের রেজিস্টার ধরে না, মানে 8, 16 বা দেন 32। 32 এরকম করে ধরে আর কি। ওকে ম্যাম। বাট ওইটা ফুল সিস্টেমটাই ডিফারেন্ট হয়ে যেত আর কি। আচ্ছা, তো এই যে সেগমেন্ট অ্যাড্রেস আমি ক্রিয়েট করলাম, এখান থেকে আমি বলতেছি যে লাস্টের একটা জিরো আমি বাদ দিয়ে দিব, রাইট? এখন আমার লেটস সে 00003 হেক্স, এটা এখান থেকে আমি কি ওকে বলতে পারবো যে এটা আমার সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেস? নো ম্যাম। কেন বলতে পারবো না? আমি এখানে তো 3H মানে 3 নাম্বারে রাইট, লাস্টে আমার জিরো নাই, জিরো না। লাস্টে আমার একটা ডিজিট আছে। তার মানে আমার সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেস মাস্ট বি ডিভিজিবল বাই 10 হেক্স। যদি ডিভিজিবল না হয়, দেন দ্যাট ক্যানট বি আ সেগমেন্ট স্টার্টিং অ্যাড্রেস। আমাদের এটা একটা কনস্ট্রেন্ট বা এটা একটা রুল অফ সেগমেন্টেশন, যে আমার সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেস এমন ভাবে সিলেক্ট করতে হবে যাতে সেটা মাস্ট 10 হেক্স দিয়ে ডিভিজিবল হয়, বা সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেসে যাতে লাস্টে একটা 0 হেক্স ডিজিট থাকে, রাইট? So this is one rule of segmentation. এখন আমরা এই যে একটা সেগমেন্ট করলাম, এই 000 হেক্স, this is a segment. এটার স্টার্টিং অ্যাড্রেস is 000 হেক্স, সেগমেন্ট অ্যাড্রেস হচ্ছে 0000 হেক্স, লাস্ট থেকে একটা জিরো বাদ দিয়ে দিচ্ছি। এটার আন্ডারে কি, this is a 64 কিলোবাইট সেগমেন্ট, রাইট? তো এটার আন্ডারে টোটাল তাহলে আমার 2 to the power 16টা মেমোরি অ্যাড্রেসেস আছে। 2 to the power 16 ক্যালকুলেট করলে দেখবা এটা আসে 0, এটা আসে 0 এফ 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 হেক্স। তো সেগমেন্টের স্টার্ট হচ্ছে 0000 দিয়ে, এন্ড হচ্ছে 0 এফ 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 দিয়ে। তাই 2 to the power টোটাল 16টা ম্যাম মেমোরি এটা অ্যাড্রেসেস না আছে। ডিজিটের ক্ষেত্রে ছিল লাইক 01, এই ডিজিট গুলো হবে না, না অ্যালফাবেটেও আসবে? হেক্সাডেসিমাল, সো হেক্সাডেসিমাল তো ওই যে ও 0 থেকে হেক্সাডেসিমাল। 9, ওকে তারপরে কি সরি এ ম্যাম। থেকে এফ হয় না? হ্যাঁ ম্যাম।
Sorry. তো আমাদের এখানে হচ্ছে টোটাল আমাদের ফার্স্ট ডিজিটটা কি কখনো এফ আসবে? লাইক ফার্স্ট 0 ডিজিট তো ম্যাম 0 এফ 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 এইচ ফার্স্ট ডিজিট সবসময় 0। না, ফার্স্ট ডিজিট সবসময় জিরো না। আমি পরের আরেকটা এক্সাম্পল দেখাবো, ধরো এটা আগে একটু বুঝো। তো এই যে আমি একটা সেগমেন্ট বানাইলাম, আমি সেগমেন্টের অ্যাড্রেস জানতে পারছি। এখান থেকে আমি এই যে প্রত্যেকটা এখন আলাদা আলাদা মেমোরি অ্যাড্রেসেস আছে, এটা কিভাবে পাবো? তো এটার পরে মেমোরি অ্যাড্রেস হবে 0 0 0 0 1 হেক্স, তারপরটা হবে 0 0 0 2 হেক্স। এই যে এখন আমার অ্যাকচুয়াল মেমোরি অ্যাড্রেস বা ফিজিক্যাল অ্যাড্রেসে যেতে হবে, সেটা আমি কিভাবে পাবো? ফ্রম দিস সেগমেন্ট অ্যাড্রেস। এই সেগমেন্ট অ্যাড্রেস জাস্ট এইটুকু ইনফরমেশন দিয়ে আমি পাবো না। এটা জাস্ট আমাকে বলবে আমার স্টার্টিং অ্যাড্রেসটা কোথায় একটা সেগমেন্টে। আমরা স্পেসিফিক্যালি একটা যদি অ্যাড্রেসে যেতে চাই, তার জন্য আমার আরেকটা ইনফরমেশন লাগবে, যেটাকে আমরা বলি অফসেট অ্যাড্রেস। হোয়াট ইজ অ্যান অফসেট অ্যাড্রেস? অফসেট অ্যাড্রেস হচ্ছে আমার সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেস থেকে আমার অ্যাকচুয়াল যে ফিজিক্যাল অ্যাড্রেসটা, সেটার ডিফারেন্স কতটুকু বা ডিস্টেন্স কতটুকু। তো লেটস সে আমি চাই হচ্ছে আমার স্টার্টিং অ্যাড্রেস 0 0 0 0 0 হেক্স। আমি চাচ্ছি আমার ফিজিক্যাল অ্যাড্রেস 0 0 0 1 0 হেক্স, এটাতে যেতে। তো আমার সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেস এখানে আছে হচ্ছে 0 0 0 0 হেক্স। আমি সেগমেন্ট অ্যাড্রেস পাবো হচ্ছে আমার 0 0 0 0 হেক্স। অফসেট অ্যাড্রেসটা কি হবে? অফসেট অ্যাড্রেস হচ্ছে আমার ডিফারেন্স বা ডিস্টেন্স ফ্রম সেগমেন্টস স্টার্টিং অ্যাড্রেস টু দ্য অ্যাকচুয়াল ফিজিক্যাল অ্যাড্রেস। তো এটা হচ্ছে আমার 0 0 0 1 0 মাইনাস 0 0 0 0 0। এটা হচ্ছে অ্যাকচুয়াল ফিজিক্যাল অ্যাড্রেসটা, এটা হচ্ছে আমার স্টার্টিং অ্যাড্রেস। আমার ডিস্টেন্সটা আসে 0 0 0 1 0। এখান থেকে আমি অফসেট অ্যাড্রেস নিব হচ্ছে আমার এই ফার্স্টের জিরোটাকে বাদ দিয়ে। দ্যাট উড বি, সরি, ফার্স্টের জিরোটা না, আচ্ছা ফার্স্টের জিরোটাকে বাদ দিয়ে এই যে এতটুকু পোর্শন, এটা হবে আমার অফসেট অ্যাড্রেস। তো অফসেট অ্যাড্রেসও হচ্ছে তাহলে আমাদের একটা 16 বিটের অ্যাড্রেস। এই দুইটাকে মিলে আমি এখন আমার ফিজিক্যাল অ্যাড্রেসকে রিপ্রেজেন্ট করতে পারি। তো সেগমেন্ট অ্যাড্রেস এটা, অফসেট অ্যাড্রেস ইজ 0 0 1 0 হেক্স। এখান থেকে আমি এখন আমার অ্যাকচুয়াল ফিজিক্যাল অ্যাড্রেসে যেতে পারবো। কিভাবে পারবো? একটা ফর্মুলা দিয়ে। আমার ফিজিক্যাল অ্যাড্রেসের ফর্মুলা বলে যে আমি যে সেগমেন্ট অ্যাড্রেসটা পাবো, সেই সেগমেন্ট অ্যাড্রেস ইনটু 10 হেক্স প্লাস অফসেট অ্যাড্রেস আমি যদি করি, তাহলে আমার অ্যাকচুয়াল ফিজিক্যাল অ্যাড্রেসটা খুঁজে পাবো। তো আমাকে যদি বলে এটা হচ্ছে আমার সেগমেন্ট অ্যাড্রেস, এটা হচ্ছে তোমার অফসেট অ্যাড্রেস, এটার কোরেসপন্ডিং ফিজিক্যাল অ্যাড্রেসটা কি হবে? দ্যাট উড বি 0 0 0 0 ইন্টু 10 হেক্স প্লাস 0 0 1 0। এখান থেকে কত আসে? 0 0 0 0 0 প্লাস 0 0 1 0, দ্যাট ইজ 0 0 0 1 0
হেক্স। আমরা এখান থেকে এই যে আমার 20 বিটের ফিজিক্যাল অ্যাড্রেসটা পেয়ে গেলাম। বাট আমি এটাকে রিপ্রেজেন্ট করতেছি কিভাবে? দুইটা 16 বিটের রেজিস্টার দিয়ে। একটা হচ্ছে সেগমেন্ট অ্যাড্রেসকে রিপ্রেজেন্ট করবে, আর একটা হচ্ছে অফসেট অ্যাড্রেসকে রিপ্রেজেন্ট করবে। আমার এই যে 16 বিটের দুইটা রেজিস্টার, এই দুইটা রেজিস্টার মিলে আমি এখন আমার 20 বিটের একটা ফিজিক্যাল অ্যাড্রেসকে হোল্ড করতে পারবো ইউজিং সেগমেন্টেশন। এন্ড আমরা এই যে সেগমেন্টেশন করার পরে সেগমেন্ট অ্যাড্রেস কোলন অফসেট অ্যাড্রেস এভাবে যে লিখি, এই ফরম্যাটটাকে আমরা বলছি আমাদের লজিক্যাল অ্যাড্রেস। আমরা লজিক্যালি একটা অ্যাড্রেস ডেভেলপ করছি, বা এটা অ্যাকচুয়ালি সিপিইউ করে, সিপিইউ এই অ্যাড্রেসটাকে জেনারেট করে, এই জন্য এটাকে বলে আমাদের লজিক্যাল অ্যাড্রেস। তো লজিক্যাল অ্যাড্রেস হচ্ছে সিপিইউ লজিক্যালি জেনারেট করে, আর ফিজিক্যাল অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে ইন মেমোরি। বুঝতে পারছি এতটুকু? কনফিউশন কারো কোনো? অলরাইট, সো মিস যে কোশ্চেনটা করলেন যে আমাদের নেক্সট সেগমেন্টটা তাহলে কোথা থেকে স্টার্ট হবে। তো দিস ইজ 0000x, এটার এন্ড হচ্ছে 0FFF আমার এটা হচ্ছে স্টার্টিং অ্যাড্রেস অফ দ্য সেগমেন্ট, এটা হচ্ছে এন্ডিং অ্যাড্রেস অফ দ্য সেগমেন্ট। এটার সাথে যদি আমি 1 অ্যাড করি, তার মানে আমি যদি নেক্সট সেগমেন্টে যেতে চাই, এটা আসবে 1000x। আমার নেক্সট সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেস আসবে 1000x। এরকম করে করে আমার লাস্ট সেগমেন্টটা স্টার্ট হবে F000x থেকে। এন্ড আমাদের এই যে সেগমেন্ট অ্যাড্রেস বা অফসেট অ্যাড্রেস, দুইটাই কি 16 বিটের অ্যাড্রেসেস, রাইট? তো 16 বিটের অ্যাড্রেস হলে দুইটারই আমাদের সেগমেন্ট অ্যাড্রেস বলো বা অফসেট অ্যাড্রেস বলো, দুইটারই স্টার্টিং অ্যাড্রেস মানে স্টার্ট হয় হচ্ছে 000x থেকে, এন্ড লাস্ট অ্যাড্রেসটা হয় 4টা FX দিয়ে। এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন? বুঝতে পারছি? Alright, so let's say if 0010x, এটা হচ্ছে আমাদের একটা ফিজিক্যাল অ্যাড্রেস দেওয়া আছে, আমাদের লজিক্যাল অ্যাড্রেসটা কি হবে? কেউ কি বলতে পারবেন এটা? এনিওয়ান? সেগমেন্ট অ্যাড্রেস কি হবে, অফসেট অ্যাড্রেস কি হবে? আচ্ছা, so আমাদের সেগমেন্ট অ্যাড্রেস যেখানে মানে সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেস যেহেতু এখানে বলে দেওয়া নাই,
তার মানে আমরা আরবিট্রারি একটা ধরতে পারি, given the fact আমাদের এই যে একটা রুল দেয়া ছিল, সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেস হ্যাজ টু বি divisible by 10 hex. তো আমরা দেখতেছি এই অ্যাড্রেসটা অলরেডি আমাদের divisible by 10 hex আছে, রাইট? তো এই লাস্টে একটা জিরো অলরেডি আছে। তো এখান থেকে আমরা চাইলে মাল্টিপল লজিক্যাল অ্যাড্রেসেস ডিরাইভ করতে পারি। একটা লজিক্যাল অ্যাড্রেস করতে পারি যে আমরা সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেস ধরতে পারি F0000 হেক্স থেকে। এটা যদি ধরি তাহলে আমার সেগমেন্ট অ্যাড্রেস আসবে কত? F F000H রাইট। অফসেট অ্যাড্রেস কত আসবে তাহলে? ম্যাম 00108 0010 হেক্স। তাহলে আমার একটা লজিক্যাল অ্যাড্রেস হতে পারে F00 0010 হেক্স। এটা একটা লজিক্যাল অ্যাড্রেস হতে পারে। আরো মাল্টিপল লজিক্যাল অ্যাড্রেসেস হতে পারে। ম্যাম মাল্টিপল লজিক্যাল অ্যাড্রেসেস যদি পসিবল হয় তাহলে এক্সামে যদি আসে তো আমরা যে কোনো একটা লিখলেই তো হবে। এটা তোমার কোশ্চেনের উপর ডিপেন্ড করে। তোমাকে যদি কোশ্চেনের সেগমেন্ট অ্যাড্রেস বলে না দেয়, তোমাকে কোশ্চেনই এরকম করতে পারে যে আচ্ছা মানে মাল্টিপল লেটস দুইটা সেগমেন্টের লজিক্যাল অ্যাড্রেস বের করে দেখাও। এই সেম ফিজিক্যাল অ্যাড্রেস থেকে আমি মাল্টিপল লজিক্যাল অ্যাড্রেসেস ডিরাইভ করে বলতে পারি। তো আমাকে যদি বলে যে একটা ফিজিক্যাল অ্যাড্রেস দেওয়া আছে, এটার জন্য দুইটা লজিক্যাল অ্যাড্রেস বের করে দেখাও। তো একটা তো আমরা বের করলাম, রাইট? ইয়েস ম্যাম। আরেকটা কি হতে পারে? আমাকে দেয়া আছে F0010। তো এই F0010 হেক্স, এটা ইটসেলফ কি একটা ডিভিজিবল বাই 10 না? ইয়েস ম্যাম। তো এটা যদি ডিভিজিবল বাই 10 হয় তাহলে আমরা আমাদের লজিক্যাল অ্যাড্রেসের সেগমেন্ট কি ধরতে পারি? সেগমেন্ট অ্যাড্রেস F0010 হেক্স, এটাকেই আমি 10 হেক্স দিয়ে ডিভাইড করতে পারি। তাহলে আমার সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেস সেগমেন্ট অ্যাড্রেস কত হবে? F001 হেক্স। তাহলে এখন আমার অফসেট অ্যাড্রেস কত হবে? ম্যাম প্রথমটায় আমরা 1 বাদ দিয়েছি, এবার একটা 0 বাদ দিয়েছি, রাইট? না, 1 বাদ দিইনি, প্রথমটায় আমরা 0ই বাদ দিছি। এটার সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেসটা আমি ধরছি হ্যাঁ। F000। তো আমি লাস্টের জিরোটা বাদ দিয়েছি। এখন আমি দেখতেছি যে আমার যে ফিজিক্যাল অ্যাড্রেসটা দেয়া আছে, এই ফিজিক্যাল অ্যাড্রেসটা ইটসেলফ ইজ ডিভিজিবল বাই 10 হেক্স। তাহলে আমি চাইলেই বলতে পারি যে আমার সেগমেন্ট ইজ গোয়িং টু স্টার্ট ফ্রম দিস অ্যাড্রেস। সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেসটাই আমি ধরে নিতে পারি যে এটা আমার সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেস। ইন দ্যাট কেস আমি কি জাস্ট লাস্টের জিরোটা বাদ দিলে আমার সেগমেন্ট অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছি। এখন আমার লজিক্যাল অ্যাড্রেসটা কি হবে? তো এটা ছিল সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেস থেকে ডিস্টেন্স অফ দ্য ফিজিক্যাল অ্যাড্রেস। আমার স্টার্টিং অ্যাড্রেস কি ধরছি আমি? F00108 না 10 H ফিজিক্যাল অ্যাড্রেসটা কি? ফিজি। সেম না? ইয়েস ম্যাম। তাহলে অফসেট অ্যাড্রেস কত হবে? 000 অফসেট অ্যাড্রেস হবে 0000 তাহলে এই ক্ষেত্রে আমার লজিক্যাল অ্যাড্রেস আসতেছে সেগমেন্ট ইজ F001 and logical is 000. Okay? এরকম হচ্ছে আমরা সেম ফিজিক্যাল অ্যাড্রেসের জন্য মাল্টিপল লজিক্যাল অ্যাড্রেসেস জেনারেট করতে পারি, আমাদেরকে যদি সেগমেন্ট অ্যাড্রেসটা ডিফাইন করে না দেয়।
কোশ্চেন কারো কোনো এখান থেকে? আচ্ছা, আমাদের হচ্ছে মেমোরিটা দুই টাইপের সেগমেন্টেশন করা যায়। তো এটা একটা সেগমেন্ট বললাম, এটা আরেকটা সেগমেন্ট বললাম, এটা আরেকটা সেগমেন্ট বললাম, এটা আরেকটা সেগমেন্ট বললাম। তো এই যে আমার সেগমেন্ট গুলা, এই সেগমেন্ট গুলা দেখতেছো কি একটা সেগমেন্ট শেষ হওয়ার পরে আরেকটা সেগমেন্ট স্টার্ট হচ্ছে। তো 0 0 0 0 0 থেকে এইটুকু পোর্শনকে আমি একটা সেগমেন্ট বলতেছি। এই সেগমেন্টটা শেষ হওয়ার পরে এইটুকু পোর্শনকে আমি আমার আরেকটা সেগমেন্ট বলতেছি। এটা শেষ হওয়ার পরে এইটুকু পোর্শনকে আমি আরেকটা সেকশন বলতেছি, সেগমেন্ট বলতেছি। তো এই যে সেগমেন্ট গুলা, এই সেগমেন্ট গুলার মধ্যে কোনো ওভারল্যাপিং মেমোরি অ্যাড্রেসেস নাই। প্রত্যেকটা সেগমেন্ট শেষ হওয়ার পরে নতুন আরেকটা সেগমেন্ট স্টার্ট হচ্ছে। আমার এই ধরনের সেগমেন্টেশনকে আমরা বলছি নন ওভারল্যাপিং সেগমেন্টেশন। তাহলে এটা আরেকটা সেগমেন্টেশন কি হতে পারে? আরেকটা টাইপের সেগমেন্টেশন হইতে পারে যে let's say this is 0 0 0 hex, this is 0 1 0 0 0 hex, this is 1 0 0 0 hex. তো এটা হচ্ছে let's say আমার একটা সেগমেন্ট আমি বলতেছি 0 0 0 0 0 hex থেকে 1 0 0 0 0 hex. আরেকটা সেগমেন্ট let's say আমি বলতেছি 0 0 0 0 1 0 hex থেকে স্টার্ট হয়ে এটার সাথে যোগ করলে যত আসে, তো এখানে সামথিং হবে আর কি। তো এই যে আমি বলতেছি এটা আমার একটা সেগমেন্ট, এই টোটাল এইটুকু পোর্শন ইজ ওয়ান সেগমেন্ট। আবার আমি বলতেছি এই এটা আমার আরেকটা সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেস। আমি বলতেছি তাহলে এখান থেকে আমার আরেকটা সেগমেন্ট স্টার্ট হচ্ছে। ওকে, তো এই যে আমার মাঝের পোর্শনটুকু, এই মাঝের পোর্শনটুকু তাহলে আমার কি হচ্ছে, দুইটা সেগমেন্টের মধ্যে ওভারল্যাপ করতেছে, রাইট? আমি দুইটা সেগমেন্ট বলছি, এখন এই একটা সেগমেন্ট শেষ হওয়ার আগেই আমি আরেকটা সেগমেন্টকে স্টার্ট করে দিচ্ছি। তার মানে এই দুইটা সেগমেন্টের মধ্যে আমার কিছু মেমোরি অ্যাড্রেসেস থাকবে যারা ওভারল্যাপ করবে, যারা এই সেগমেন্ট ওয়ানেও থাকবে, আবার সেগমেন্ট টু এর অপশন পার্ট হবে। তো এই টাইপের সেগমেন্টেশনকে আমরা বলি ওভারল্যাপিং সেগমেন্টেশন। আমি একটা সেগমেন্ট শেষ হওয়ার আগে আরেকটা সেগমেন্টকে স্টার্ট করে দিচ্ছি, বা একটা সেগমেন্ট শেষ হওয়ার আগে আমি আরেকটা সেগমেন্টের কাজ শুরু করে দিচ্ছি। তো এই দুইটা সেগমেন্টের মাঝখানে কিছু মেমোরি অ্যাড্রেসেস থাকবে যারা বোথ বিলং করবে সেগমেন্ট ওয়ানে অ্যান্ড বিলং করবে সেগমেন্ট টু তে। আমাদের কিছু মেমোরি অ্যাড্রেসেস থাকবে যারা ওভারল্যাপ করবে উইদিন সেগমেন্ট। এই টাইপের সেগমেন্টেশনকে বলে ওভারল্যাপিং সেগমেন্টেশন। আর নন ওভারল্যাপিং হচ্ছে আমার একটা সেগমেন্ট স্টার্ট হবে, এই সেগমেন্ট শেষ হওয়ার আগে অন্য কোনো সেগমেন্ট স্টার্ট হতে পারবে না। তো
নন ওভারল্যাপিং সেগমেন্টেশনের ক্ষেত্রে বা ওভারল্যাপিং সেগমেন্টেশনের ক্ষেত্রে দুইটাতেই একটা রুল মেনটেন করতে হবে, দ্যাট ইজ স্টার্টিং অ্যাড্রেস মাস্ট বি অফ divisible by 10x. এই রুল মেনটেন করে ইউ ক্যান স্টার্ট ইউর স্টার্টিং অ্যাড্রেস বা সেগমেন্ট স্টার্ট করতে পারবা যে কোনো জায়গা থেকেই, গিভেন দ্য ফ্যাক্ট তোমার স্টার্টিং অ্যাড্রেসটা ইজ ডিভিজিবল বাই 10x. এখন তোমার ওভারল্যাপিং বা নন ওভারল্যাপিং যে সেগমেন্টেশনই বলে না কেন, ডিপেন্ডিং অন দ্যাট তুমি তোমার সেগমেন্টেশন করবে। যদি নন ওভারল্যাপিং বলে তোমার একটা সেগমেন্টের পরে শেষ হওয়ার আগে আরেকটা সেগমেন্ট স্টার্ট করতে পারবে না, আর ওভারল্যাপিং বললে তুমি একটা সেগমেন্টের ভিতরেই আরেকটা সেগমেন্ট স্টার্ট করতে পারবে। এই দুইটা সেগমেন্টেশন কি বুঝতে পেরেছি? Yes, ma'am. অলরাইট, সো আমাদের এই সেগমেন্টেশনের প্রত্যেকটা যে আমি সেগমেন্টস বলতেছি ডিভাইড করব, এরা মিনিমাম হচ্ছে, ম্যাক্সিমাম তো যেতে পারে কত, আমরা দেখছি ম্যাক্সিমাম ইজ 64 কিলোবাইট। সো এটার ম্যাক্স সেগমেন্টেশনের সাইজ হচ্ছে 64 কিলোবাইট। মিনিমাম মোস্ট লাইকলি 16 কিলোবাইটস হয়। আচ্ছা, তো আজকে হচ্ছে এই পর্যন্তই পড়াচ্ছি। আমাদের নেক্সট ক্লাসে হচ্ছে আমরা লেকচার 3 এর সেকেন্ড পোর্শনটুকু কভার করব, আর মেমোরি সেগমেন্টেশনের অ্যাডভান্টেজেস কি কি সেগুলো পড়বো। এই অ্যাডভান্টেজেস পড়ার আগে আমাদের সেকেন্ড পোর্শনটা একটু পড়তে হবে। আসলে এটা না জানলে আমরা অ্যাডভান্টেজেস গুলো বুঝবো না। বাট ওয়ান অফ দ্য মেইন পারপাসেস ছিল আমরা এই যে মেমোরি ম্যানেজমেন্ট করতেছি বা আমাদের রেজিস্টার দিয়ে আমরা মেমোরিকে অ্যাড্রেস করতে পারছি, এটা হচ্ছে ওয়ান অফ দ্য মেইন পারপাসেস ছিল। বাকি অ্যাডভান্টেজেস গুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। কারো কোনো কোশ্চেন আজকের ক্লাস নিয়ে? আর যদি কোশ্চেন না থাকে আমি আপনাদেরকে একটা টাস্ক দিব, দ্যাট ইজ আমাদের মেমোরি হচ্ছে যেটা পড়লাম সেই মেমোরিটা কাইন্ড অফ লাইক সার্কুলার অ্যারে। তো আমাদের যে মিনিমাম অ্যাড্রেস 000 হেক্স আর ম্যাক্সিমাম অ্যাড্রেস FFFF হেক্স, এমন যদি হয় যে আমার একটা ডেটা স্টার্ট করতেছে আমি রাখা ফ্রম হিয়ার, এখান থেকে রেখে আমি দেখলাম যে আমি এই যে FFFFF এইটুকুর মধ্যে রেখে আমি শেষ করতে পারতেছি না। আমি কি করব, আমি যতটুকু ডেটা বাকি থাকবে সেটা ঘুরে এসে আমার এই লোয়ার পোর্শন থেকে আবার রাখা স্টার্ট হবে। তো লেটস আমার একটা বড় ডেটা আছে, আমি বললাম লেটস 256 বিটের একটা ডেটা আমি রাখবো এই মেমোরিতে। তো এখান থেকে আমি ডেটাটা রাখা স্টার্ট করলাম, রাখতে রাখতে আমি আমার ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে চলে গেলাম বা ম্যাক্সিমাম মেমোরি অ্যাড্রেসে চলে গেলাম। এখন এইটুকুর মধ্যে লেটস আমি 128 বিট রাখতে পারছি, বাকি 128 বিট হয়ে যাবে। তাহলে ওই 128 বিটও তো আমার রাখতে হবে। তো এটা যেহেতু সার্কুলার অ্যারের মতো কাজ করে, তার মানে আমার ম্যাক্সিমামটা আমি যদি হিট করে ফেলি, আমি ঘুরে এসে র্যাপ
করে আমার এই মিনিমাম থেকে আবার রাখা স্টার্ট করব। তো মিনিমাম থেকে আমি আবার রাখবো এখানে বাকি 128 বিটকে। তো এই কনসেপ্টটাকে আমরা বলি হচ্ছে র্যাপ অ্যারাউন্ড কনসেপ্ট। তো আবার উল্টাটাও কাজ করবে, যে আমি যদি এখান থেকে রাখা স্টার্ট করে আমি মিনিমামটা হিট করে ফেলি, ও ঘুরে গিয়ে আবার ম্যাক্সিমাম থেকে রাখা স্টার্ট করবে। তো এই কনসেপ্টটাকে আমরা বলি হচ্ছে র্যাপ অ্যারাউন্ড কনসেপ্ট। আমাদের এই মেমোরিটা র্যাপ অ্যারাউন্ড করে দেখে আপনাদের হচ্ছে যে লজিক্যাল অ্যাড্রেস বিল্ড করতে হয়, সেই লজিক্যাল অ্যাড্রেসে আমাদের কিছু কনফিউশনস ক্রিয়েট হয়। তো লেটস আমরা হচ্ছে এখান থেকে রাখা স্টার্ট করলাম, লেটস এটাকে আমি ডিফাইন করছি হচ্ছে এফ 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 00 হেক্স থেকে। দিস ইজ দ্য স্টার্টিং অ্যাড্রেস অফ মাই সেগমেন্ট। এখান থেকে আমি যদি 256 বিটের ডেটাকে রাখতে চাই, আমি কোশ্চেন করতে পারি যে এন্ডিং অ্যাড্রেস কোনটা হবে এই 256 বিট রাখার পরে। অলরাইট, বা আরেকটা টাইপের কোশ্চেন হইতে পারে যে আমার 64 কিলোবাইটের সেগমেন্ট আমি ক্রিয়েট করছি, এখান থেকে আমার স্টার্টিং অ্যাড্রেস যদি হয় এফ 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 00 হেক্স, তাহলে সেগমেন্টের এন্ডিং অ্যাড্রেস কত হবে? এই কোশ্চেনটার অ্যান্সার বের করতে পারেন কিনা ইউজিং দিস র্যাপ অ্যারাউন্ড কনসেপ্ট, এটা একটু চেক করবেন। যদি না পারেন আমাকে নেক্সট ক্লাসে একটু বলবেন, যেটা একটু বুঝিয়ে দিতে। ওকে, আমাদের এই অ্যাড্রেসিং এর পোর্শনটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য এক্সাম। আমাদের এরকম কোশ্চেন অলওয়েজ থাকেই, যে আমাদের মেমোরি অ্যাড্রেসের লজিক্যাল অ্যাড্রেস বের করা বা লজিক্যাল থেকে ফিজিক্যাল অ্যাড্রেস বের করা, এই টাইপের কনসেপ্ট আমাদের আসেই বা কোশ্চেন আসে ইউজুয়াল। আচ্ছা, কার যদি কোনো কোশ্চেন না থাকে আমরা হচ্ছে একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেই, সিরিয়াল কল করবো, একটু রেসপন্ড। 1 Yes, ma'am. 2 Yes, 3 ma'am. 4 Yes, ma'am. 5 Present, ma'am. 6 প্রেজেন্ট ম্যাম। 7 Present, ma'am. 8 Present, ma'am. 9 Present, miss. 10 Present, ma'am. 11 Present, ma'am. 12 Present, ma'am. 13 14 15 Present, ma'am. 16 প্রেজেন্ট ম্যাম। 17 Present, ma'am. 18 19 Present, ma'am. 20 Present, ma'am. 21 23. 21 আছে, 22 Present, ma'am. 20 23 Yes, ma'am. 24 25 Present, ma'am. 26 27 Present, ma'am. 28 Present, ma'am.
29, Present, ma'am. 30, 31,